জাপানের সেতু সাগরে ভাসছে ওশিমা নামের একটি দ্বীপ। একসময় মৎস্যজীবীদের ডেরা ছিল এই দ্বীপটি। 1945 সাল নাগাদ এই দ্বীপে বাস করতেন প্রায় 900 জন মৎস্যজীবী। তবে তারপরই হঠাৎই দ্বীপে কমতে শুরু করেছিল মানুষের সংখ্যা। দ্বীপের জনসংখ্যা কমতে কমতে 2018 সালে এসে দাঁড়িয়েছিল মাত্র 13 জনে। তবে 2019 সালে জানা গিয়েছিল 1 কিলোমিটার লম্বা এই দ্বীপে বাস করতেন মাত্র 6 জন মানুষ। রোগ, প্রাকৃতিক বিপর্যয় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মানুষের সংখ্যা এখানে কমে যায়নি। মানুষের সংখ্যা কমে গিয়েছিল আমাদের অতি পরিচিত 4 পেয়ারা দ্বীপটির দখল নিয়ে নেওয়ায়। মৎস্যজীবীদের সঙ্গে জাপানের মূল ভূখণ্ড থেকে চলে এসেছিল 4 পেয়াদের দল। তারপর তারা একে একে উল্কা গতিতে বংশ বৃদ্ধি করে দ্বীপচারা করেছে মানবজাতিকে। ওশিমা দ্বীপে এখন চলে তাদের রাজত্ব, যাদের আমরা চিনি বিড়াল নামে। এই মুহূর্তে দ্বীপে মানুষের সংখ্যা মাত্র 6 জন, আর বিড়ালের সংখ্যা 350। নাগাহামা বন্দর থেকে সমুদ্রপথে মাত্র 30 মিনিট সময় লাগে ওশিমা দ্বীপে পৌঁছাতে। অপূর্ব সুন্দর দ্বীপটিকে ঘিরে আছে নীল সফেন সমুদ্র। তবে ওশিমা দ্বীপের যেদিকে তাকাবেন সেদিকে একটি দৃশ্য দেখতে পাওয়া যাবে, যেমন সর্বক্ষণ বিড়ালের সভা চলছে। বিড়ালরা পর্যটকদের বুট দ্বীপে বেড়ার জন্য অপেক্ষা করছে। তারা জানে পর্যটকেরা ওদের জন্য কিছু না কিছু উপহার টিকিয়ে আনবে, আর এ কারণে টুরিস্ট স্পট হিসেবে বেশ জমে উঠেছে এই দ্বীপটি। দেশ বিদেশের অনেক পর্যটক ভিড় করছেন এই দ্বীপে বিড়ালের অভয়ারণ্য দেখার জন্য। প্রতিদিন এক একটি ট্রলার আসা যাওয়া করে ভ্রমণ পিপাসুদের পারাপারের জন্য। প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, কি করে এলো এখানে এত বিড়াল? তবে এর পেছনের গল্পটি বেশ মজার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়েও এই এলাকায় বেশ মানুষজন ছিল। তাদের মূল জীবিকা ছিল মৎস্য আহরণ, আর দ্বীপের চারপাশ মাছ শিকারের জন্য বেশ অনুকূল ছিল। তখন এই দ্বীপের টেক্সটাইলের জন্য এক ধরনের শুটকি উৎপাদন করা হতো, কিন্তু ইঁদুরের যন্ত্রণায় এই কাজে বেশ বাধাপ্রাপ্ত হচ্ছিল। আবার জেলেদের জালগুলোও প্রায় প্রতিদিন কেটে দিচ্ছিল বিচ্ছু ইঁদুরের দল। ইঁদুরের উৎপাতে জেলেরা পড়ে গেল মহা মুশকিলে, আর সেই জেলেরা তেমন সচ্ছল ছিল না যে চট করে জলদি কোনো সমাধান বের করতে পারবে। ফলে তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিল, শহর থেকে কিছু বিড়াল এই দ্বীপে নিয়ে এসে ছেড়ে দিবে। আর তাদের ছেড়ে দেওয়া হলো অবাধ বিচরণের জন্য। কয়েকদিনের মধ্যেই আশানুরূপ ফল পাওয়া গেল। ইঁদুরের উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পেল জেলেরা। এদিকে দিন দিন দ্বীপে জীবন ধারণ করা অনেকটা কষ্টসাধ্য হতে লাগলো মানুষের জন্য। শুধু মাছ ধরে আর সেভাবে চলছিল না, পাশাপাশি দ্বীপে তেমন কোনো সুযোগ সুবিধাও ছিল না। ছিল না কোনো স্কুল, হাসপাতাল, এমনকি বাজারও। আগে বাচ্চাদের জন্য একটি স্কুল ছিল, কিন্তু সেটিও বন্ধ হয়ে যায় 1989 সালের দিকে। ফলে লোকজন অন্য জীবিকার সন্ধানে শহরের দিকে স্থানান্তরিত হতে শুরু করে। সুযোগ সুবিধার অভাবের কারণেই অন্য জায়গা থেকেও লোকজনের খুব একটা এই দ্বীপে আসা হতো না। দিন দিন দ্বীপটিতে একদিকে সাধারণ লোক সংখ্যা কমতে থাকে, আর অন্যদিকে বিড়ালের বংশ বিস্তারও বাড়তে থাকে। আর এভাবেই দ্বীপে মানুষের চাইতে বিড়ালের সংখ্যা দ্বিগুণ হয়ে পড়ে। তবে যাদের কিছুটা শক্তি সামর্থ্য ছিল বা কাজ করার ক্ষমতা ছিল, তাদের সকলেই এই দ্বীপ ছেড়ে চলে গেছেন। আছেন কেবল 60 ঊর্ধ্ব বয়সের বৃদ্ধ জনগণ। তাদের কেউ কেউ মাছ শিকার করেন, আবার কেউ কেউ গাইডের কাজও করে থাকেন। এই বয়স্ক লোকদের আপন বলে কেউ আর সেখানে থাকে না, সকলেই চলে গেছেন দেশের বিভিন্ন স্থানে। তাই এই আত্মীয় স্বজনহীন দ্বীপে বিড়ালগুলোই যেন তাদের একমাত্র অবলম্বন। বিড়ালগুলোকে দেখে শুনে রাখার জন্যই যেন তাদের বেঁচে থাকা। তবে এই দ্বীপের বিড়ালদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে পোষা কুকুর এবং বাইরে থেকে কুকুর নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 2013 সালে টুইটারে বিড়ালের দ্বীপের প্রসঙ্গে একটি ছবি ও প্রতিবেদন প্রকাশিত হয়।
তারপর থেকেই দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের নজর কাড়ে এই দ্বীপটি। তাশিরুজিমা ছাড়াও জাপানের আরেকটি বেশ জনপ্রিয় বিড়ালের দ্বীপ রয়েছে, যেটি ওশিমা নামে পরিচিত। জাপানি ভাষায় এইসব দ্বীপকে বলা হয় নিকোজিমা, অর্থাৎ বিড়ালের দ্বীপ।